তো হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপিটা হচ্ছে সয়াবিন আলু ফুলকপি রসা। তো ওই সয়াবিন ফুলকপি রসাটা কিন্তু দারুণ হয় খেতে। তো নতুন রেসিপি, তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো যদি ভালো লেগে থাকে। তো এটা তো আমি অল্প করে দুজনের জন্য বানিয়েছি, যদি চাও তোমরা 3-4 জনের জন্য বানাতে পারবে। এটা কিন্তু বাচ্চা এবং বড় সবারই প্রিয় খাবার। তো ভালো লাগলে একটু বাড়িতে ট্রাই করো। তাই ফুলকপিটাকে ভেজে নিই। তো দেখতে পাচ্ছ এখানে ফুলকপিটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু মা রান্না করছে আর আমি ভিডিও করছি। তো চলো ফুলকপিটা লাল লাল করে ভালো করে ভেজে নিই। তো ফুলকপিটা ভালো করে লাল লাল করে না ভাজলে কিন্তু তরকারিটা টেস্ট লাগবে না। যা যা উপকরণ দেবো আমি এখানে সেগুলো সব আমি ভালো করে ফ্রাই করে নেব। তো এখানে আমার ফুলকপিটা দেখতে পাচ্ছ লাল লাল করে কি সুন্দর ভেজে নিয়েছি। ফুলকপিটা কিন্তু দেখতেই কিন্তু অসাধারণ লাগছে ভাজার পর। ভাজার আগে ছিল কীরকম দেখতে, আবার ভাজার পরও কত সুন্দর দেখতে লাগছে। আর ফুলকপিগুলো বেশি মোটা মোটা কাটলে হবে না, সরু সরু করে কাটতে হবে। তো দেখো ভেজে নামিয়ে নিয়েছি আর দেখতে কি সুন্দর অসাধারণ দেখতে লাগছে। মনে হচ্ছে এখনই একটা ফুলকপি তুলে খেয়ে নিই। তো মায়ের হাতের এই রসাটা কিন্তু দারুণ লাগে খেতে। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো, তো তোমরা চাইলে বাড়িতেই ট্রাই করতে পারো। এখানে আমি আলুটাও ফ্রাই করে নেব। আলুটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখতে পাচ্ছি কিন্তু আমি আলুটাও আমার ভাজা পুরো কমপ্লিট। তো এতে নুন ঝাল অল্প করে বেশ টেস্টি হয় খাবারটা, কিন্তু খেতে খুবই দারুণ লাগে। তো তোমরা এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করতে পারো। বাড়িতে ট্রাই করলে কিন্তু কোনো ক্ষতি হবে না। এটা ছোটো বড় বাচ্চা কিন্তু খেতে খুবই ভালো হবে। এই রেসিপিটা যদি একবার ট্রাই করে দেখো বাড়িতে, এক থালা ভাত এক নিমেষেই চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ আলুগুলো আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সোয়াবিনগুলো ভেজে নেব। তোকে এখানে তো সয়াবিনগুলো ভাজা চলছে। তো তার আগে আমি বলে দিই সয়াবিনগুলো ভাজতে ভাজতে তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা কিন্তু বারবার বলছি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো দেখতে পাচ্ছি সয়াবিনগুলো আস্তে আস্তে লালচে লালচে কালার হয়ে আসছে। একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি। সবটা বেশি করে ভাজলে হবে না, হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। কড়াইয়ে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। বেশি মশলাপাতি খরচ করবো না, জাস্ট অল্প করে রান্না করলে কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো ফুলকপিটা তোমরা তো বলবে এখন তো ফুলকপি পাওয়া যায় না দিদি ভাই। তো আমাদের এখানে ফুলকপি পাওয়া যাচ্ছিলো, সেই জন্য দেখি কিনে দিলাম। তো চলো অনেকদিন আগেই তো ফুলকপি খাওয়া হয়েছে, এখন তো আর খাওয়া হয় না অসিজনে। তো চলো একবার অসিজনে খেয়েই দেখি, সেজন্য নিয়ে এসেছি। রান্না করার পর কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ লাগছিলো। ফুলকপি টাইম যখন ছিল তখন খেয়েছিলাম, এখন তো আর খাওয়া হয়নি। এটাই অফ সিজনে কিনে দেখলাম, কিন্তু খুবই টেস্ট হয়েছে। এতে কিন্তু বেশি মশলা উপকরণ লাগে না, অল্প তেল মশলা উপকরণ করলেই হয়ে যায়। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর এই রান্নাটা কিন্তু আমি চুলোর মধ্যে করছি। আমি তো করছি না, মা করছে চুলোর মধ্যে রান্না। কিন্তু চুলোর রান্না কিন্তু খুব দারুণ টেস্ট হয়। গ্যাসের থেকেও না কাঠের রান্না করলে টেস্টটা একটু বেশিই বেড়ে যায়। তার সাথে আমার মায়ের হাতে যদি রান্না হয় তাহলে তো স্বাদ আরোই বেড়ে যায়। তো আলু সয়াবিন ফুলকপি মিক্স করে এখানে আমি ঢেলে দিলাম। এবার ভালো করে এটাকে আমি কষিয়ে নেব মশলা দিয়ে। এখানে বলতে গেলে মশলা বেশি লাগবে, আদা রসুন বাটা আর ওই কী বলে এটা কাঁচা লঙ্কা বাটা,
আর জাস্ট একটু শুকনো লঙ্কা ব্যবহার করেছি, গুঁড়ো মশলা। এরপর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল। সামান্য পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন ঝাল। তোমরা যে যেরকম ঝাল খাও সেই সেরকম ঝাল দেবে, আমি আমার মতন ঝাল দিয়েছি। আর একটু গরম মশলাও ব্যবহার করলাম, শাহি গরম মশলা, জিরে গুঁড়ো ব্যবহার করেছি। মশলা এবার ভালো করে পাকিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার সাথে সবজি সব মিক্স করে নেব ভালো করে। এখানে আমি স্বাদ মতন লবণও দিয়ে দিলাম। এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ মা এখানে জল ঢেলে দিল হালকা পরিমাণ মতন। তারপর আবার জল দেবে, একটু বেশি বেশি করে জল দেবে, বেশি জল দেবে না, কারণ মানে বেশি জলও নয় বেশি ইয়েও নয়, একটু অল্প করে দেবে, দিয়ে একটু গা মাখা করে রসা করবে। তোমাদেরকে তো আগেই বললাম এটা হচ্ছে ফুলকপি আলু সয়াবিনের রসা। এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছি ঢাকন খুলেছি। ঢাকনটা খোলার পর যা মারাত্মক একটা সুগন্ধ বেরোচ্ছিল না, মনে হচ্ছিল আমি এখনই খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রান্নাটা ফুটছে, আখাতে এখনও ফুটছে রান্নাটা। তো সেন্টই মারাত্মক লাগছিল, সেন্টটা দারুণ হয়েছে। আর মায়ের হাতে রান্না বুঝতেই পারছো অমৃতের থেকেও টেস্ট হয়, খেতে ভালো হয়। তো কে কে এরকম মায়ের হাতে রান্না খেতে ভালোবাসো কমেন্ট করবে। আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই অবশ্যই করবে। একবার বাড়িতে ট্রাই করে গুরুজনদেরকে এবং বড় বা বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখবে তোমার প্রতি একবারে খুশি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট, একদম ঝোল নেই, গা মাখা করে তরকারি করেছে। রসাটা কিন্তু আমার হয়ে এসেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমি তো আর লোভ সামলাতে পারছি না। তো তোমরা তাড়াতাড়ি করে বাড়িতে ট্রাই করে দেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।